হ্যালো গাইস, আজকের ভিডিওটি অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ যারা আমরা ইউটিউবিং করি তাদের জন্য এই ভিডিওটি হবে অনেক হেল্পফুল। কারণ আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা ট্যাক্স ফর্ম একদম ইজিলি সাবমিট করতে পারবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম গাইস। আমার মতো যাদের ইউটিউবের গেটিং পেইড, অ্যাকশন রিকোয়ার্ড, হোয়াট ইউ নিড টু ডু, সাবমিট ট্যাক্স ইনফরমেশন এরকম নোটিফিকেশন এসেছে, তারা কি করবেন, জাস্ট এই গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে জাস্ট আপনাদেরকে অ্যাডসেন্সের যে পেজ আছে এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনারা অ্যাকশন রিকোয়ার্ড এই সোজা যে দেখবেন গো পেমেন্ট, এখানে চলে যাবেন। এই গো পেমেন্টে ক্লিক করে দিলে এখানে পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাডসেন্স বাংলাদেশ এরকম চলে আসবে। দেয়ার আর ইস্যুস উইথ ইউর পেমেন্ট অ্যাকাউন্ট। ওকে, ঠিক আছে, ইস্যুটা কি আমি একটু দেখতে চাই এবং সেটা ঠিক করতে চাই। সো এখান থেকে আমরা অ্যাকশন রিকোয়ার্ড এখানে যাব। এখান থেকে আমরা জাস্ট পেমেন্ট ইস্যু উইথ ইউর পেমেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। সো ইউর ট্যাক্স ইনফরমেশন ফর সিঙ্গাপুর হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। সো এখানে একটা নতুন আসছিল, জাস্ট আমি সিঙ্গাপুরের থাকি নাকি সিঙ্গাপুরে কোনো বিজনেস করি নাকি এরকম দুইটা আসছিল ফর্মের মতো। আমি দুইটাকে টিক করে দিছি, ওইটা আমার কমপ্লিট হয়ে গেছে। যেটা মেন সবার আসে সেটা হলো ইউএসএ ট্যাক্স। Your tax information expired on January 1, 2025. Google may need to withhold up to 30% of your payment or hold payment payouts completely until you submit a new tax form and it's approved. তো আপনার যদি নতুন একটা ট্যাক্স ফর্ম আমরা আপলোড না করি, তারা কি করবে, আপনার 30% ইনকামের টাকা কাটে নিবে, আর তার সাথে হয়তো বা আপনার যেই পেমেন্ট তারা হোল্ড করে রাখতে পারে। সো এরকম ঝামেলার মধ্যে আমরা যেতে চাই না, তার কারণে আমরা কি করব, সাবমিট নিউ ফর্ম। সো এখানে আমরা ক্লিক করে দিব। সো এই যে আমার সিঙ্গাপুরেরটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এখন আমার কি ইউনাইটেড স্টেটসের এইটাকে আমার কমপ্লিট করতে হবে। যে এখানে দেখেন এক্সপায়ার্ড, আমার এটা ডেট শেষ হয়ে গেছে। সো আমি এখানে কি করব, জাস্ট সাবমিট নিউ ফর্ম এইটাতে ক্লিক করব, এখানটাতে ক্লিক করব। সেখানে ক্লিক করে দিলাম, সাবমিট নিউ ফর্ম, এটা স্টার্ট নিউ ফর্ম। সো এখানে আমি স্টার্ট নিউ ফর্মে ক্লিক করে দিলাম। স্টার্ট ফর্ম এখানে ক্লিক করে দিব। সো আমাকে এখানে আমার আইডিতে লগ ইন করতে বলবে, আমরা লগ ইন করে নিব। লগ ইন করার পরে এখানে একটু ওয়েট হলে, যদি আপনার নেট খারাপ হয় তাহলে একটু হালকা একটু বাফারিং হবে, এটা কোনো ঝামেলা নেই। সো এখানে ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফরমেশন, এখানে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট। আপনি আমরা যারা বাংলাদেশ থেকে ইউটিউব খুলি সব ম্যাক্সিমামই ইন্ডিভিজুয়াল হয়। সো আমরা ইন্ডিভিজুয়াল এটাকে ক্লিক করে দিব, ঠিক আছে। সো এখানে ইন্ডিভিজুয়াল ক্লিক করার পর জাস্ট নেক্সট করে দিব। দেন আরেকটা পেজ আসবে, এখানে আমরা দেখব আর ইউ এ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট। সো আমি অবশ্যই ইউনাইটেড স্টেটের কোনো রেসিডেন্টস না, তো আমি এখানে নো করে দিব। দেন নেক্সট সিলেক্ট W8 ট্যাক্স ফর্ম টাইপ। সো এখানে আমরা এই প্রথমে যেটা W8 BEN এটাকে সিলেক্ট করব। করার পর স্টার্ট W8 BEN ফর্ম এটাতে আমরা ক্লিক করে দিব। সো এখানে আমাদেরকে কিছু কাজ করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এখানে কোনো ভুল করা যাবে না, ঠিক আছে। সো এটাতে আমরা স্টার্ট W8 BEN ফর্ম এটাতে ক্লিক করে দিব। সেখানে একটু বাফারিং হবে, ভয় নাই, এটা আবার আপনার নেটের কানেকশনের উপরে আর তাদের সার্ভারের কতটা বিজি এর উপরে নির্ভর করবে। জাস্ট একটু সময়ের মধ্যে এখানে চলে আসবে। সো ট্যাক্স আইডেন্টিটি, এখানে আমার নাম চলে এসেছে। তারপরে যে সেকেন্ড অপশন DBA অপশনাল, এটাতে আমরা কোনো হাত দিব না। দেন কান্ট্রি রিজন অফ সিটিজেনশিপ, এটাতে আমরা ক্লিক করব, করে আমাদের যে দেশে আমরা থাকি সেই দেশটা সিলেক্ট করে দিব। অবশ্যই অ্যাকুরেট করতে হবে, বা আমরা যদি কেউ বাইরে থাকি, বিদেশে এই মুহূর্তে আসি, আমাদের ব্যাংক এবং আইডেন্টিটি কার্ড সব কিছু সেই দেশের আমরা এখানে সিলেক্ট করে দিব। যেহেতু আমাদের অনেক ভাই প্রবাসে থাকে, তারা যদি চাই নিজস্ব দেশের দিয়েও খুলতে পারবে, আবার যেখানে থাকে সেখানে দিয়েও খুলতে পারবে। সেক্ষেত্রে আপনার বর্তমান অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনাকে একটু ভেরিফাই করে দিতে হবে। সো আমি বাংলাদেশে থাকি, আমার দেশ, আমার কান্ট্রি বাংলাদেশ আমি সিলেক্ট করে দিচ্ছি। সো বাংলাদেশ সিলেক্ট করার পর ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। সো যাদের ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার আছে তারা এখানে জাস্ট এটা দিতেই হবে। এটা দিলেই আপনার হচ্ছিল ট্যাক্সটা কম কাটবে। সো আমি এখান থেকে আমার ট্যাক্সের যে নাম্বার আছে এটা দিয়ে দিব। এটা নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। আমি চেক করব, একটু চেক করা দরকার সব ঠিক আছে। এখন আমরা এটাকে জাস্ট 3 নাম্বার দেওয়া হয়ে গেলে আমরা এটাকে জাস্ট নেক্সট করে দিব। সো বাংলাদেশ, এখন আমার অ্যাড্রেস এখানে দিতে হবে, যেহেতু আমার অ্যাড্রেস আগের যখন আমি ফর্ম ফিল আপ করছিলাম ওইটা এই ডাটাবেজে আসে, আমার এটা অটোমেটিক চলে আসবে। জাস্ট আমি এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর যা কিছু ছিল সব কিছু অটোমেটিক এখানে চলে আসবে।
মেলিং অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস, এটাকে আমি ক্লিক করে দিব জাস্ট। দেন এখানে আমার সব কিছু একদম পারফেক্ট আছে। পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস এই অপশনটাকে আমরা প্রথমে সিলেক্ট করে দিব। তারপর এখানে সব কিছু মেলিং অ্যাড্রেস আমরা তো আগে টিক দিয়ে দিয়েছি, এখন আমরা এটাকে নেক্সট করে দিব। সো জাস্ট একটু চেক করে নিই, দেন নেক্সট। তারপর আর ইউ ক্লেমিং রিডিউস রেট অফ উইথড্র হোল্ড আন্ডার এ ট্যাক্স ট্রিটি? ইয়েস, যেহেতু আমরা ইটিন দিয়েছি সেক্ষেত্রে আমরা এখানে ইয়েস আই এলিজিবল ফর রিডিউস উইথড্র হোল্ড রেট, সো এটাকে আমরা ইয়েস করে দিব। রেসিডেন্স অফ দ্য ফলোইং কান্ট্রি উইথ দ্য মিনিং অফ দ্য ইনকাম ট্যাক্স ট্রিটি, সো এটাকে আমরা এখানে টিক দিয়ে দিব। দেন আমাদের কান্ট্রি সিলেক্ট করে দিব বাংলাদেশ, এই যে বাংলাদেশ। সো দেওয়ার পরে এখানে আদার কপিরাইট রয়্যালিটি এখানে আমরা ক্লিক করব। দেন এখান থেকে আমরা আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2 এখানে সিলেক্ট করে দেন এখানে আমরা 10% রিডিউস ট্রিটি রেট এখানে 10% করে দিব। তারপর আমরা এই টিকটাকে ট্যাপ করে দিব। দেন সার্ভিস অ্যান্ড আদার বিজনেস ইনকাম এখানে আমরা ট্যাপ করার পর আর্টিকেল 7 প্যারাগ্রাফ 1 এখানে আমরা 0% করে দিব। দেন আমরা এখানে অ্যাজ এ ট্যাক্স রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি এইটাকে আমরা ট্যাপ করে দিব। দেন মোশন পিকচার অ্যান্ড টিভি রয়্যালিটি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আর্টিকেল 12 প্যারাগ্রাফ 2 এটাকে সিলেক্ট করব। দেন এখানে আমরা 10% করে দিব এবং অ্যাজ এ ট্যাক্স রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি আইডেন্টিফিকেশন ইন দ্য ট্যাক্স এটাকে আমরা সিলেক্ট করে দিব। সো আমরা এখানে নেক্সট করে দিব। Activity and service performance in US. Has Shabijur Rahman performed any activity on service for Google with US or the other expect in the future? No, আমার ইউএসএ কোনো ধরনের কোনো কিছুই অ্যাক্টিভিটি নাই। সো আমার এই অপশনটাকে অন করার পর এইটাকে টিক করে দিতে হবে। এটা হচ্ছিল এগ্রিমেন্ট, এটাকে ক্লিক করে দেওয়ার পর আমরা নেক্সট করে দিব। যেহেতু আমরা ইউএসএ থাকি না, ইউএসএ আমাদের কোনো অ্যাক্টিভিটিও নাই, সেক্ষেত্রে এইটা সিলেক্ট করে দিতে হবে। দেন আমরা নেক্সট করে দিব। নেক্সট করার পর আরও একটা পেজ চলে আসবে। এখানে আমাদের গো পেপারলেস রিকমেন্ডেড, সো আই অ্যাকসেপ্ট পেপারলেস ডেলিভারি এগ্রিমেন্ট, ওকে, এটাকে আমরা ক্লিক করে দেব। সো এটাকে গেট ডকুমেন্ট বাই ইমেল এটাকে ট্যাপ করার কোনো দরকার নেই। আমরা যদি এটাকে ট্যাপ করি তাহলে ইমেলের মাধ্যমে আমাদের ডকুমেন্টগুলো আমাদের কাছে আসবে। সো এটার দরকার কি? সো জাস্ট আমরা এখান থেকে এটাকে নেক্সট করে দিব। একবার চেক করে নিব সব কিছু ঠিক আছে নাকি। দেন আমরা নেক্সট করে দিলাম। নেক্সট করার পর আরও একটা অপশন চলে আসলো ইয়োর ট্যাক্স ফর্ম। সো এখানে আপনার ফর্ম আসছে, আপনারা চাইলে এখানে ক্লিক করার পর আপনাদের ফর্মটাকে আপনারা একবার চেক দিতে পারবেন। যেহেতু আমার সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে, আমি তাই এই কনফার্ম দিয়ে দিলাম। এই কনফার্ম দেওয়ার পর আমরা এটাকে নেক্সট করে দিব। এখান থেকে নেক্সট করে দিব। সার্টিফাই বাই সাইন ট্যাক্স ফর্ম সার্টিফিকেশন, জাস্ট এখানে একটা শপথনামা দেওয়া হয়েছে যেটাকে, সো এটাকে আমরা জাস্ট এখানে টিক করে দিব। দেন নিচের দিকে আসলে আমরা আরও একটা পাবো, এখানে আমরা আই সার্টিফাই আন্ডার পেনাল্টিস, সো এখানে আমরা এটাকেও ক্লিক করে দিব। দেন এখানে অপশনাল সব কিছু, এখানে কোনো হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। দেন আমরা নিচের দিকে আসবো, যেহেতু এটা আমার নামে ট্যাক্স টোকেন করা আছে সেই জন্য আমি এখানে ইয়েস দিয়ে দেবো। ইয়েস দেওয়ার পর জাস্ট আমরা এটাকে সাবমিট করে দেবো গাইস, সাবমিট করে দিব। সাবমিট করার পরে একটু লোড হবে, দেন চেক করা হবে, ভেরিফিকেশন চেক করার পর আপনাকে জাস্ট অ্যাপ্রুভ করে দেওয়া হবে। এটা একদমই ইজি, একদমই ইজি, একদমই ইজি। এই যে এখানে আমার দেখাচ্ছে অ্যাপ্রুভড, ইউর ট্যাক্স ইনফো হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। ওয়াও, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা ছাড়াই আমার ট্যাক্স টোকেনটা এখানে অ্যাকসেপ্টেড হয়ে গেছে। যদি আপনাদের কোনো ইনফরমেশনে কোনো ধরনের কোনো ভুল না থাকে, আপনি যদি একদম সঠিক ইনফরমেশন দেন তাহলে সেক্ষেত্রে আপনার 1 সেকেন্ডের মধ্যে এটা হয়ে যাবে। আর যদি আপনার ইনফরমেশনে কোনো ভুল থাকে সেক্ষেত্রে তারা ভেরিফিকেশন করবে, আপনাকে ওয়েট করাবে, দেন আবার আপনাকে অনেক ঝামেলা করতে হবে। তাই আমি বলবো যখনই আপনারা ইটিন বা এই সম্পর্কিত কোনো কিছু সাবমিট করবেন অবশ্যই ডবল চেক করবেন। ট্যাক্স টোকেনের ক্ষেত্রে আপনারা অবশ্যই একদম পুরো শিওর হয়ে দেন ইনফরমেশনগুলো আপনারা এখানে সাবমিট করবেন। সো গাইস, আপনাদের ভিডিওটি কেমন লাগলো? ভিডিও থেকে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন আর একটা কমেন্টস করবেন।